আমাদের এমন ঈমান যে ঈমান রসুলের বিরুদ্ধে কোনো নাস্তিক মুরতাদ কথা বললে যে ঈমান জেগে উঠতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের ঈমান হতে হবে পয়গম্বরদের ঈমানের মতো, আমাদের ঈমান হতে হবে সাহাবায়ে কেরামদের ঈমানের মতো, আমাদের ঈমান হতে হবে যে আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরামরা ডান দিক থেকে সহযোগিতা করেছেন, বাম দিক থেকে সহযোগিতা করেছেন, সামনে থেকে সহযোগিতা করেছেন, পিছন থেকে সহযোগিতা করেছেন। কোনো কাফেরের বাচ্চা, কোনো মুশরিকের বাচ্চা আমার রাসূলকে একটা তীর মারা তো দূরের কথা, বড় চোখ করেও তাকানোর সাহস করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, সেই ঈমান আমাদের আজকে নাই। তার কারণ ঈমান হবে কিভাবে? আমরা তো ছোটবেলা থেকেই গুনার ভিতরে এমনভাবে মেতে আছি যে গুনাহ আমাদেরকে স্বভাবে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য গুনাহমুক্ত জিন্দেগি যদি আমরা করতে পারি তাহলে আমাদের ঈমান আস্তে আস্তে তরু তাজা হইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের ভিতরে, আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার সকল মানুষ আছে ক্ষতির ভিতরে। কিসের ভিতরে আছে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার ভিতরে যত মানুষ রয়েছে সকল মানুষ ক্ষতির ভিতরে আছে, লাভের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা মাত্র 4 শ্রেণীর লোক রয়েছে যারা লাভের ভিতরে আছে, তারা ক্ষতির মধ্যে নাই। কয় 1 নম্বর হইল ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে তারা লাভের ভিতরে থাকবে। ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহা করবে তারা লাভের ভিতরে থাকবে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা বলেন যারা এইভাবে হকের পথে মানুষদেরকে ডাকবে তারা লাভের ভিতরে থাকবে। এরপরে যারা হকের পথে আসার পরে তাদের প্রতি জুলুম অত্যাচার শুরু হয়ে যাবে, তারা যদি ধৈর্য ধারণ করতে পারে তারাও লাভের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 4টা গুণ যার ভিতরে থাকবে মূলত তারাই হলো লাভের ভিতরে আছে, আর এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে না তারা ক্ষতির ভিতরে আছে। তো এই 4টা গুণ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন, তার মধ্যে সর্বপ্রথম আমাদের যেই গুণটা সেটা হলো ঈমান আনা। আমরা যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের তো ঈমান সকলের আছেই। কি বলেন? ঈমান নাই এমন কেউ আছে? এমন কিন্তু কেউ নাই, সকলেই ঈমানদার। তবে আমাদের ঈমানের ভিতরে রয়েছে গাফেলতা। আমাদের এমন ঈমান যে ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না, এমন ঈমান আমাদের এমন ঈমান যে ঈমান আমাদেরকে মাহফিলের প্যান্ডেলে এসে বসাইতে পারে না। আমাদের এমন ঈমান যে ঈমান রসুলের বিরুদ্ধে কোনো নাস্তিক মুরতাদ কথা বললে যে ঈমান জেগে উঠতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের ঈমান হতে হবে পয়গম্বরদের ঈমানের মতো, আমাদের ঈমান হতে হবে সাহাবায়ে কেরামদের ঈমানের মতো, আমাদের ঈমান হতে হবে যে আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরামরা ডান দিক থেকে সহযোগিতা করেছেন, বাম দিক থেকে সহযোগিতা করেছেন, সামনে থেকে সহযোগিতা করেছেন, পিছন থেকে সহযোগিতা করেছেন। কোনো কাফেরের বাচ্চা, কোনো মুশরিকের বাচ্চা আমার রাসূলকে একটা তীর মারা তো দূরের কথা, বড় চোখ করেও তাকানোর সাহস করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, সেই ঈমান আমাদের আজকে নাই। তার কারণ ঈমান হবে কিভাবে? আমরা তো ছোটবেলা থেকেই গুনার ভিতরে এমনভাবে মেতে আছি যে গুনাহ আমাদেরকে স্বভাবে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য গুনাহমুক্ত জিন্দেগি যদি আমরা করতে পারি তাহলে আমাদের ঈমান আস্তে আস্তে তরু তাজা হইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা হযরত ইউনূস নবীর নাম শুনছি কি শুনি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীকে বললেন, ইউনূস তুমি আমার দাওয়াত দাও। পয়গম্বর ইউনূস আল্লাহ রসুলের দাওয়াত দেওয়া শুরু করলেন। 950 বছর দাওয়াত দিয়েছেন, লোকজন ঈমান আনে না। লোকজন পয়গম্বর ইউনূসকে মারধর করে, পয়গম্বর ইউনূসের উপরে অত্যাচার করে, পয়গম্বর ইউনূসের উপরে জুলুম করে। তো তিনি একদিন মনস্থ করলেন যে আমি আর এলাকার ভিতরে থাকবো না, আমি এই এলাকা থেকে চলে যাব। তো পয়গম্বর ইউনূস রাত্রেবেলা তার বিবি এবং তার 2 জন সন্তানকে নিয়ে এলাকা থেকে এইভাবে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এই সিদ্ধান্ত কি আল্লাহ তাআলার নাকি নবী নিজে নিজে নিয়েছে? নবী নিজে নিজে নিয়েছে যে এখান থেকে চলে যাবে।
তো যখন সে এইভাবে রওনা হয়েছে, আল্লাহর কি মহিমা, কিছুদিন যাওয়ার পরেই তার পাশের গ্রামে এক বাদশা ছিল। এই বাদশা ছিল বড় জালেম। এই বাদশার কাজ ছিল এলাকা দিয়ে যদি কোনো সুন্দরী মহিলা যাইতো তো এইভাবে প্রহার নির্ধারিত করা ছিল, তারা ধরে নিয়ে এসে বাদশার কাছে দিতেন। আর ওই জমিদার তাদের সাথে অকর্মে লিপ্ত হইতো। যেহেতু পয়গম্বর ইউনূস তার স্ত্রী অবশ্যই সুন্দরী ছিল, তাকে দেখে যখন তারা ধরে এইভাবে বাদশার কাছে নিয়ে আসতে চাইলেন, তখন পয়গম্বর ইউনূস তাদেরকে বললেন, তোমরা আমার স্ত্রীকে ধরে নিয়ে যেও না, আমি হইলাম অমুক এলাকার পয়গম্বর, তাকে তোমরা ছেড়ে দাও। যখন এই কথা বললেন, বলার পরে তারা বলতেছে, দস্যুরা বলতেছে, আমাদের জমিদারের নিয়ম আছে, এখান থেকে তাকে যাইতে দেওয়া হবে না। এই এরিয়ার ভিতরে যত সুন্দরী মহিলা পাওয়া যাবে তাদেরকে ধরে এইভাবে বাদশার কাছে নিয়ে যাওয়া হবে। তো বিবি তো ওরকম নবীর বিবি, তার ঈমান কেমন? আপনি আমার মতন নাকি? আপনি আমার ঘরের মা বোনদের মতন নাকি? তার ঈমান কি তরুতাজা না? তিনি ডাক দেয়া বলতেছে, ও পয়গম্বর, আপনি আমার নিয়ে টেনশন করিয়েন না। তামাম দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের বন্ধু হয়ে যায় যে সমস্ত বান্দারা আমার আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ। ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি আমার হইয়া যাইতে পারো তাহলে তামাম দুনিয়া তোমার হয়ে যাবে। ইউনূস নবীর স্ত্রী ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার কোনো পেরেশানির কারণ নাই, আপনি সন্তানদেরকে নিয়ে এলাকা ছেড়ে চলে যান। আমি স্ত্রীর কোনো চিন্তা আপনার করার প্রয়োজন নাই, আমি আপনার বিবি রয়েছি, এতটুকু আপনি কিন রাখেন। আমার যতদিন পর্যন্ত শরীরের ভিতরে হায়াত থাকবে কোনো মানুষ আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস তার বিবিকে রেখে দুইজন সন্তানকে লইয়া জঙ্গলের মাঝখান দিয়ে এইভাবে পারি হয়েছে এলাকা পার হওয়ার জন্য। যখন জঙ্গলের মাঝখান দিয়ে এলাকা পার হওয়ার জন্য রওনা হলেন, কিছু দূর যাইতে না যাইতেই তার হাতের পাশে যেই সন্তানটা ছিল, বিশাল বড় এক বাঘ আইসা সন্তানটাকে থাবা মাইরা নিয়ে গেছে। পয়গম্বর ইউনূস কান্নাকাটি করতেছে আর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার বিবিকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলা, আমার বড় সন্তানকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলা। এরপরে পয়গম্বর ইউনূস এইভাবে জঙ্গলটা পার হইয়া নদীর পাড়ে যখন তার আরেকটা সন্তান নিয়ে দাঁড়াইছে, সন্তানকে এইভাবে নদীর পাড়ের ভিতরে রাইখা নদী পার হওয়ার জন্য, একটা নদী পার হওয়ার জন্য নৌকা বা ট্রলার তালাশ করতেছে। সন্তানকে যখন নদীর পাড়ে রেখে দিছে, সাগরের মাঝখান থেকে বিশাল বড় একটা মাছ আইসা নদীর পাড় থেকে সন্তানকেও নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন পয়গম্বর ইউনূস প্রেসারের ভিতরে পড়ে গেছে, হায় হায়, আমার বিবিকেও নিয়ে গেল, আমার বড় সন্তানকেও নিয়ে গেল, আমার ছোট সন্তানকেও নিয়ে গেল। তিনি পেরেশানি করে একটা নৌকা পেয়েছে, সেই নৌকার ভিতরে যখন উঠছে, উইঠা নদী পার হওয়া শুরু করছে। এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন বিশাল বড় একটা মাছ পাঠায় দিছে। তো মাছ আইসা এইভাবে পয়গম্বর ইউনূসকে এই নদীর ভিতরে যখন রওনা হয়েছে, রওনা হওয়ার পরে এখন নদীর ভিতরে নৌকা আর চলে না, নৌকা এবার ঘুরতেছে। তো মাঝি ডাক দিয়ে বলে, ও ভাই, এই নৌকার ভিতরে কি কোনো ভাগুরা গোলাম আছে নাকি? এমন কোনো গোলাম নদীর ভিতরে আছে নাকি যে তার মনিবের কাছ থেকে পলায় আসছে? সবাই ডাক দিয়ে বলে, আমরা তো এখানে কেহ গোলাম নাই, আমরা তো সবাই এখানে মনিব। তাহলে ভাগুরা গোলাম কে? পালায়া গোলাম আসতেছে, এইটা আবার কোন গোলাম? তো পয়গম্বর ইউনূস বুঝে গেছে, যেহেতু তিনি নবী ছিলেন, তেনার মাথায় সব কিছু ধরতেন, তিনি বুঝে গেছে যে আমি হইলাম আল্লাহ তাআলার ভাগুরা গোলাম। সুবহানাল্লাহ কোন? আমি হইলাম পলাতক গোলাম। আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে যে আমি দিনের দাওয়াত দেব, অথচ আমি দিনের দাওয়াত থেকে পালায়া চলে যাইতেছি। তাহলে ভাগুরা গোলাম কে? আমি।
হযরত ইউনূস ডাক দিয়ে বলে, ও ভাই মাঝি, আমি হইলাম ভাগুরা গোলাম, আমি আমার মুরব্বির কাছ থেকে পালায়া রওনা হইছি। হ্যাঁ, মাঝি ডাক দিয়ে বলে, ভাই আপনি দ্রুত এই নদী থেকে নেমে যান, দ্রুত আপনি নৌকা থেকে নেমে যান। আপনি যতক্ষণ পর্যন্ত নৌকার ভিতরে থাকবেন ততক্ষণ পর্যন্ত নৌকা সামনের ভিতরে যাবে না। পয়গম্বর ইউনূস যখন নদীর ভিতরে নেমে গেছে, একটা বিশাল আকারের মাছ এইভাবে আইসা হযরতে ইউনূসকে খেয়ে ফেলছেন। হযরতে ইউনূসকে খাওয়ার পরে মুফাসসিরে কেরাম বলেন, ওই বড় মাছটাকে আরো একটা বড় মাছ আইয়া খেয়ে ফেলছে। পয়গম্বর ইউনূস এখন দুইটা মাছের পেটের ভিতরে রয়েছে। ওই জায়গায় কোন কোন মুফাসসিরে কেরাম বলেন 3 দিন পর্যন্ত মাছের ভিতরে ছিল, কোন কোন মুফাসসিরে বলেন 7 দিন পর্যন্ত ছিল, কোন কোন মুফাসসিরে বলেন না 21 দিন পর্যন্ত ছিল, কোন কোন মুফাসসিরে বলেন না 41 দিন পর্যন্ত মাছের পেটে ছিল। দোস্ত বুজুর্গ, একটু খেয়াল করে শুনবেন, একটা মাছের ভিতরে মানুষ যদি একদিনও থাকে, এই মানুষটা কি বাঁচার কথা নাকি মরার কথা? তাহলে বাঁচায় কি রাখলো? জবান খুলে বলেন কি রাখছে? এই শক্তি আল্লাহর আছে না নাই? কদের কুদরত দারি হারচে খাহিয়া কুনি মুরদারা জিন্দা কুনি তু জিন্দারা মুরদা কুনি। কদের কুদরত দারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? ধরে বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, ওরে মাছ, তোর পেটের ভিতরে আমার পয়গম্বর রয়েছে, আমি তোকে হজম শক্তি বন্ধ করে দিলাম। যখন আল্লাহর কাছে পয়গম্বর ইউনূস বুঝতে পারলে আমার ভুল হয়ে গেছে, এবার পয়গম্বর ইউনূস আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলতেছে, ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস ডাক দিয়ে বলে, আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, সুবহানাকা, আপনি হইলেন পবিত্র। আল্লাহ কি? জবান খুলে বলেন, আল্লাহ কি? আপনি হইলেন পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইয়া রব্বুল আলামিন, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, আপনি মাফ করে দেন। আমি আপনার কথা না পাই না আপনার দরবার থেকে চলে গেছি। ইয়া আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, ইউনূস, তুমি এখনই না, যখন তোমার মাছের পেটের ভিতরে গিয়েছো তখন তুমি যদি আমার কাছে এইভাবে মাপ চাইতা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউনূস এবার যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আমার আল্লাহ মাছকে ডাক দিয়ে বলে, মাছ, তাড়াতাড়ি এখন চরের ভিতরে চলে যাও। এইভাবে চরের ভিতরে যাইয়া হযরতে ইউনূসকে মাছ বমি করে ফালায়া দিছে। এখন হযরতে ইউনূস যখন এইভাবে বমি করে ফেলানোর পরে দুর্বল অবস্থার ভিতরে এইভাবে নদীর ভিতরে পড়ে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল, তুমি সূর্যের জান্নাত থেকে কিছু ফল নিয়ে আমার ইউনূস রে খাও। সংক্ষেপে বলি, যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে জান্নাত থেকে ফল খাওয়াইলেন, খাওয়ানোর পরে সে তরু তাজা হয়ে গেছে। এরপরে আবার নিজের গন্তব্যে রওনা হয়েছে। যাওয়ার পথে দেখে বিশাল বড় একটা জঙ্গল, কিন্তু জঙ্গলের পাশে একজন মাছ ধরে, যাকে আমরা জাইলা বলে থাকি। এর কাছে তার সন্তান দেখা যায়। ডাক দিয়ে বলে, এইটা মনে হয় নিশ্চয়ই আপনার সন্তান। বলে, হয়, এটা তো আমার সন্তান। এই সন্তান তো আপনি কোথায় পেয়েছেন? আল্লাহ রব্বুল আলামিনের বড় একটা কুদরত, যে আমি যখন নদীর পাড়ে দাঁড়ায় রইলাম, বিশাল বড় একটা মাছ আইসা আমারে বলতেছে, ও ভাই, এই যে আপনি একটা সন্তান দেখে নিন, হলো পয়গম্বরের আমানত, এই আমানতটা আপনার কাছে রাইখা দেন। পয়গম্বর কিছুদিন পরে আবার ফিরে আসলে তার আমানত আপনি তার কাছে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রথম সন্তান পেয়ে গেছে, যখন জঙ্গল দিয়ে রওনা হয়েছে, দ্বিতীয় সন্তানটা একটা ডাক দিয়া বলতেছেন, এক কাঠুরি বলেন, ও পয়গম্বর, এরকম একটা সন্তান আমার বাসায় রয়েছে। কয়, কিভাবে আপনি সন্তানটা পাইলেন? কয়, বিশাল বড়
বড় একটা বাঘ আমার কাছে আইসা বলতিছে এই সন্তানটা তোমার কাছে আমানত দিয়া গেলাম, কিছুদিন পরে একজন পয়গম্বর আসবে, তার আমানতটা তোমরা তার কাছে পৌঁছায় দিবা। সুবহানাল্লাহ। এরপরে তিনি যখন জঙ্গল পার হয়ে চলে গেছেন, তার স্ত্রীর কাছে যখন গেছে, ওই এলাকার লোক খবর পেয়েছে, বাদশার কাছে পয়গম্বরকে নিয়ে যা বলতেছে, ও পয়গম্বর, আপনার সন্তান আপনার স্ত্রীকে আপনি ফিরে আনেন। কয় কেন? কয় এমন একজন শরীর তো আর দিনদার মহিলা, তার কাছে যখন অকর্মের জন্য যাওয়া হয়, খারাপ কাজ করার জন্য যাওয়া হয়, বাদশার হাত পা সাথে সাথে প্যারালাইসিস হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও আমার বান্দা, তোমরা যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার হয়ে যাবে। আর কবি বলেন, তুমি যখন দিলের ভিতরে ব্যথা আর দরদ নিয়ে আমার আল্লাহকে ডাকবা, তুমি যত বড় মুজমির হও, যত বড় গুনাহগার হও, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া তোমার কথা শুনে তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तो आद के लिए कुछ कम न था कर्रूबिया, वरना तो आद के लिए कुछ कम न था कर्रूबिया। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, बहुत तौलब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। এই জন্য মনের ভিতরে ব্যথা লইয়া যদি বান্দা আল্লাহরে ডাক দিতে পারে, আমার আল্লাহ ডাক দে, বলে বান্দা তোমার ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ মাফ করতে দেরি হয় না। তোমার ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হয় না। এই জন্য বান্দা হৃদয়ের ভিতরে ব্যথা নিয়ে আমার আল্লাহকে যদি ডাকা যায়, পয়গম্বর যেইভাবে ডেকেছিল, তাহলে আমার আল্লাহ ওই বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মুরাদে মা নসিহত বোধ কর দেম, হাওয়ালাশবা খোদা কর দেম মরফতে, হাওয়ালাশবা খোদা কর দেম মরফতে।